সংসদে যে বট বাহিনী আজকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে সেই বট বাহিনীকে আমি কট করতে চাই। দল আজকে আমাকে বিশেষ করে তৃতীয়বারের মতো আমার দল আমাকে মনোনয়ন দিয়েছে। দীর্ঘদিন রাজনীতি করেছি। আজকে আমার যে আনন্দ, সেই আনন্দ শুধু উপলব্ধি করা যায়, মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তো আমি প্রথমেই শুকরিয়া জানাই মহান আল্লাহর প্রতি এবং আমাদের নেতা জনগণের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি স্মরণ করছি মা মাটি মানুষের নেত্রী আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে, স্মরণ করছি আমাদের আদর্শের জনক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আজকে উনি যে প্রশ্নটি করেছেন সেটির উত্তরে আমি বলতে চাই যে আজকে আমরা সংসদে যাচ্ছি। আমাদের প্রথম কাজ, বিশেষ করে আমার প্রথম কাজ, আজকে তারেক রহমান যে উন্নয়নের অঙ্গীকার করেছেন সেই উন্নয়নের মাধ্যমে আমি আমার দল বিএনপিকে আমার জেলা ফেনীতে আমি ফেনীবাসীর ঘরে ঘরে সেই উন্নয়নের মাধ্যমে আমি আমার বিএনপিকে পৌঁছে দিতে চাই। এবং আজকে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংসদে যে বট বাহিনী আজকে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে সেই বট বাহিনীকে আমি কট করতে চাই। যেহেতু আমার এলাকাটা চা বাগান পরিবেষ্টিত, সেই ট্যুরিজমের উপরে আমি কাজ করতে চাই এবং তরুণদের কর্মসংস্থানের বিষয়টি আমার পরিকল্পনার মধ্যে আছে, তাদের জন্য আমি কাজ করতে চাই। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য। যারা এখানে মিডিয়া কর্মী আছেন, আমাদের এই জার্নিতে আপনারা অনেক বেশি সহযোগিতা করেছেন, কারণ 111 থেকে শুরু করে এই যে দীর্ঘ পথ আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অনেক অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি, আমাদের নেতাকর্মীরা গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। সকলকে আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে চাই এবং আপনারা সবাই দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইশতেহার দিয়েছেন সেটিকে বাস্তবায়ন করবার জন্য। আমি হবিগঞ্জ জেলায় যে দায়িত্ব আমাকে দেয়া হবে সেই কাজগুলো আমি করব এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের প্রদীপ্ত অহংকার তারেক রহমান জিন্দাবাদ।